কোনো একটা রোগ জলাতঙ্কে আক্রান্ত কিনা তা আমরা কিভাবে বুঝবো? জলাতঙ্ক রোগের উপসর্গ কি কি? জলাতঙ্ক রোগীদের ক্ষেত্রে প্রথমে কয়েকদিন পর্যন্ত এই রোগের উপসর্গগুলো দেখা যায় না, যেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রোগীর যে সিমটমসগুলো সেটা দেখা যায়। প্রথমে হয়তো জ্বর থাকবে, বা যেই আক্রান্ত স্থানের চারদিকে ব্যথা করবে, মাথা ঘোরাবে, বমি বমি ভাব লাগবে বা টায়ার্ড লাগবে, এগুলো ধীরে ধীরে এটি কিন্তু গুরুতর পর্যায়ের দিকে যেতে থাকবে। এক পর্যায়ে তার হ্যালোসিনেশন হবে, তার নাইটমেয়ার হবে, ঘুম আসবে না, অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়াও রোগী যে কোনো ধরনের শব্দ বা পানির আওয়াজ, বাতাসের আওয়াজ, এগুলোতেও কিন্তু তার অ্যালার্জি হয়ে যেতে পারে। সে পানি খেতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পর্যায়ে। যখন রোগী মারাত্মক পর্যায়ে যায় তখন কিন্তু সে আর পানি পান করতে পারে না, অথবা অন্য খাবার গিলতে সমস্যা হয়। পানি পান না করার জন্য তার গলার মধ্যে কিচ ধরে যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সটেন্সিভ ল্যারিঞ্জিয়াল স্পাজম, এবং পরবর্তীতে তার মাসলগুলো উইকনেস হয়ে যায় বা মাসল প্যারালাইসিস হয়ে যায়, এবং রোগী সর্বশেষ রেসপিরেটরি বা ব্রিদিং যে মাসলগুলো আছে সেই মাসলগুলো প্যারালাইসিস হওয়ার কারণে রোগী শ্বাস নিতে পারবে না, এবং এক পর্যায়ে সেই শ্বাস না নেওয়ার কারণে কোমাতে চলে যাবে, এবং পরবর্তীতে মৃত্যু হতে পারে। তাহলে রেবিস ভাইরাসে আক্রান্ত হলে রোগীর পরিশেষ হচ্ছে মৃত্যু। এবং এই পর্যন্ত যতগুলো মানুষ রেবিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মোটামুটি বলা যায় 100 ভাগই হচ্ছে মারা গেছেন। এই জন্য আমরা ট্রাই করব রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই বা যে কোনো প্রাণীর আক্রমণ হওয়ার পর আমরা যথাযথভাবে এবং গুরুত্ব সহকারে সেটির ব্যবস্থা নেওয়া, এবং অতি শীঘ্রই ডক্টরের শরণাপন্ন হওয়া। প্রিয় দর্শক, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে লাইক, কমেন্ট এবং ফলো করুন। এবং আজকে এই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমি বলেছি সেটি আপনাদের প্রিয়জনকে সচেতন করার জন্য বেশি বেশি শেয়ার করুন। আজকে এই পর্যন্ত থাকুক। পরবর্তীতে হয়তো নতুন কোনো গুরুত্বপূর্ণ আবার টপিক নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।